আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দৈনিক কায়ানিজের প্রতিদিনের সংবাদ আয়োজনে আপনাদের সাথে আছি আমি দিলরুবা খান। রাজধানী ঢাকায় আজ সোমবার সকাল থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি। সেই সঙ্গে ছিল বজ্রপাত। সকাল 6:45টার দিকে অঝোরে বৃষ্টি নামে। 7টা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। রাতেও থেমে থেমে বৃষ্টি হয়েছে। এ কারণে ঢাকার বেশিরভাগ রাস্তায় পানি জমে গেছে। পথচারীরা পড়েছেন ভোগান্তিতে। সকাল 7:30টার দিকে ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিন রোড, মণিপুরি পাড়া, নিউ মার্কেট, আসাদ গেট, জিগাতলা সহ বিভিন্ন রাস্তায় পানি জমতে দেখা গেছে। কোথাও ছিল হাঁটু পানি, কোথাও কোমর সমান। পশ্চিম তেজতুরি বাজারে রিকশায় পাদানি পর্যন্ত পানি উঠে গেছে। ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মতিঝিল, জিগাতলা, গ্রিন রোড ও নিউ মার্কেট এলাকায়ও রাস্তায় পানি জমেছে। অরাজনৈতিক সংগঠন হলেও আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামকে কাছে পেতে তৎপরতা শুরু হয়েছে রাজনীতিতে। এখানে কয়েকটি দল আছে হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট, তারা অভিন্ন কর্মসূচি পালন করছে। এমন পটভূমিতে নির্বাচন সামনে রেখে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠনটির শীর্ষ নেতৃত্ব বিএনপির কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইতিমধ্যে হেফাজতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিএনপির যোগাযোগও বাড়িয়েছে। আবার হেফাজতের আমিরও এর মধ্যে কয়েকটি বক্তব্য জামায়াতে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন। সব মিলিয়ে কওমি মাদ্রাসা ভিত্তিক ভোট ব্যাংক লক্ষ্য করে রাজনৈতিক দলগুলোর হেফাজত ভিত্তিক আগ্রহ বেড়েছে। সাম্প্রদায়িকতা, রাষ্ট্রের ফ্যাসিস্ট প্রবণতা, গণতান্ত্রিক অধিকার সংকুচিত করা ও জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ করার অপচেষ্টাকে গুরুতর হুমকি হিসেবে দেখছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। দলটির চলমান ত্রয়োদশ সম্মেলনে উত্থাপিত রাজনৈতিক প্রস্তাবে এসবের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে দলটি। সিপিবির রাজনৈতিক প্রস্তাবে আরো বলা হয়েছে, পুঁজিবাদের শোষণ, মাফিয়া শাসন, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের ঐক্যবদ্ধ করতে হবে। কমিউনিস্ট ঐক্য ও বৃহত্তম বাম গণতান্ত্রিক শক্তির সমাবেশ গড়ে তুলতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে বিদেশি শক্তির ইন্ধন থাকার যে অভিযোগ করা হচ্ছে তা অসত্য বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন জেরা করেন তাকে। জেরার এক পর্যায়ে নাহিদকে আসামি পক্ষের আইনজীবী প্রশ্ন করেন, দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় আপনারা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জবাবে নাহিদ বলেন, এ কথা সত্য নয়। নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি সহ 6টি নতুন রাজনৈতিক দল। কমিশনের স্বাক্ষর হওয়ার পর নতুন নিবন্ধিত দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ইসির দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ইসির দায়িত্বশীল সূত্র জানায়, 22টি দলের মাঠ পর্যায়ে যাচাই বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ সহ 6টি দলকে চূড়ান্ত ভাবে নিবন্ধন দিতে নথিতে ফাইল তোলা হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম বা স্বাক্ষর হয়েছে গত রোববার। তবে কমিশন চাইলে শাখার প্রস্তাবে সংযোজন বিয়োজন করতে পারবে। মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পর গণবিজ্ঞপ্তি জারি করা হবে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার এক ময়লার ভাগাড় থেকে 5 বস্তা জাতীয় পরিচয়পত্র সহ বিপুল পরিমাণ পোলিং কর্মকর্তার কার্ড ও সিল উদ্ধার করেছে পুলিশ। 21 সেপ্টেম্বর রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে একটি সাদা গাড়ি করে কয়েকজন লোক এসে ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে ময়লার ভাগাড়ে 5টি বস্তা ফেলে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। স্থানীয় সরকার বিভাগের 3 কর্মকর্তা চীনে বিদেশ ভ্রমণে যাচ্ছেন নতুন 5টি মোবাইল টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে। স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত সরকারি আদেশ অনুযায়ী সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান ও উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন 27 অক্টোবর থেকে 7 দিনের জন্য চীন সফরে থাকবেন। এই ভ্রমণের সব ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ান বাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছে যে কোনো ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ পরিহার করতে হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশ ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং কানাডা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে কেবল নাটকীয় প্রদর্শন হিসেবে অভিহিত করেছেন। রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে টিআইটি গ্লোবালকে এই তথ্য দিয়েছেন। তিনি বলেন, আমাদের মনোযোগ কেবল গুরুতর কূটনীতিতে, নাটকীয় পদক্ষেপে নয়। আমাদের অগ্রাধিকার স্পষ্ট, জিম্মিদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধি। এই মন্তব্যের সময় তিনি এই অস্থিরতার জন্য হামাসকে দায়ী করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা এবং সান মারিনোর মতো আরো কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে তাদের মিত্রদের থেকে ক্রমশ আরো বিচ্ছিন্ন করে তুলবে বলেই মনে করা হচ্ছে। গত একদিনে বিশেষ সামরিক অভিযান চলাকালে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় ১,৫১৫ জন সৈন্যকে হারিয়েছে। রোববার এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত একদিনে বিশেষ সামরিক অভিযান চলাকালে ইউক্রেনীয় সেনাবাহিনী প্রায় ১,৫১৫ জন সৈন্যকে হারিয়েছে। রোববার এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। পরিসংখ্যান অনুসারে ব্যাটল গ্রুপ নর্থের অঞ্চলগুলোতে ১৮৫ জনেরও বেশি সেনা, একটি ট্যাঙ্ক এবং ৭টি গাড়ি হারিয়েছে ইউক্রেন। ব্যাটল গ্রুপ পশ্চিমের দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে ২২৫ জনেরও বেশি সেনা এবং একটি সিনেটর সাঁজোয়া যুদ্ধযান ধ্বংস করা হয়েছে। এছাড়া ব্যাটল গ্রুপ দক্ষিণে ২২০ জন সেনা, একটি সাঁজোয়া কর্মীবাহক এবং ২টি সাঁজোয়া যুদ্ধযান হারিয়েছে কিয়েভের বাহিনী। এবারে খেলার সংবাদ। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচনকে ঘিরে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সহ বেশ কয়েকজন ক্রিকেট সংগঠক এবং কাউন্সিলর। অভিযোগের তীর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব ও জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালকের দিকে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হলে বিসিবি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন। অনুষ্ঠিত কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে আটকে গেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। ৬ জাতির প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে ফেভারিট পাকিস্তানের কাছে সরাসরি ২-০ সেটে হেরে যায় বাংলাদেশ। প্রথম সেটে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল। নির্ধারিত সময় শেষে ২২-১৭ পয়েন্টে প্রথম সেটে জয় তুলে নেয় পাকিস্তান। খেলার আধিপত্য ধরে রেখে ২৭-৫ পয়েন্টে দ্বিতীয় সেটও নিজেদের করে নেয় শক্তিশালী পাকিস্তান। আর তাতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন। এখনকার মতো দৈনিক নিউজের সংবাদ আয়োজন এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।